তাজিম আর মহব্বত অন্তরের মধ্যে স্থান দেবে। ওয়াজ্জারুহু ওয়া নাসরুহু, রাসূল পাকের দ্বীনের জন্য যারা কোরবানি দেবে, নবীর রেখে যাওয়া আমানত রক্ষায় যারা মদদ দেবে, মাদ্রাসা দেবে, মসজিদে সাহায্য করবে, দ্বীন মূল্যতের জন্য সাহায্য মদদ করবে, রাসূল পাকের দ্বীন ইসলামকে সুরক্ষিত রাখার জন্য যারা মাল আর জান দিয়ে খেদমত করবে। অথবা তরজমা এটা হতে পারে, ঈমানের পরে রাসূল পাকের শান এবং মর্যাদা রক্ষায়। কারণ আল্লাহ জানেন পৃথিবীর মধ্যে নবীর শান বেয়াদবি করার মতো অনেক মানুষ আসবে, নবীর শানে বেয়াদবি করার মতো অনেক মানুষ আসবে, অনেক দুশমনানে রাসূল আসবে। আল্লাহ বলতেছেন ওয়া নাসরুহু, আমার নবীর শান ও মর্যাদাকে প্রতিষ্ঠা করতে ঈমানদার যারা নবীরা আছে তারা আপন জান আর মাল দিয়ে মুস্তাফার শান আর মর্যাদাকে প্রতিষ্ঠা করবে। তারপরে ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, এরপরে যারা আমার প্রদত্ত কোরআন নূরানি কোরআনের উপর আমল করবে, কোরআনের আহকামের উপর আমল করে নিজের জাহের বাতিনকে আলোকিত করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কামিয়াব, তারাই আমার প্রিয় বান্দা হয়ে ময়দানে মাহশরে উঠবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেয়েছি, সেটা হলো ঈমানের পরে নবীর তাজিম, নবীর তাজিমের পরে দ্বীন মিল্লাত মুসাবের জন্য মাল প্রয়োজনে জীবনকে উৎসর্গ করা, তারপর আসতেছে আমলের কথা, তারপর আপনি কামিয়াব। এই ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে, এটা কোরআন পাকের হুকুম। আল্লাহ পাক আমাদেরকে সেই ধারাবাহিকভাবে আল্লাহ আমাদেরকে ঈমানের পরে রাসূল পাকের তাজিম আজমত আমাদের অন্তর ধারণ করে রাসূল পাকের দ্বীনের জন্য জান ও মাল উৎসর্গ করার সেই অনুপ্রেরণা আল্লাহ পাক আমাদের অন্তরে দানের পরে আল্লাহ আমাদেরকে কোরআনের উপর, মুস্তাফার সুন্নতের উপর আমলের মাধ্যমে দুনিয়া আখিরাতে নেজাতের ব্যবস্থা করে দিকে আমিন বলুন সবাই। এটা বললাম নবীর তাজিমের কথা। আজকে আমরা সেই রাসূল পাকের নূরানি জলসার মধ্যে বসেছি, কান্দারি নবীর নূরানি জলসায় বসেছি, যেই নবীকে তাজিম, যেই নবীকে অন্তর্স্থান দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনে, যেই নবীকে ভালোবাসা, যেই নবীকে তাজিম মহব্বত করা, এটা কোরআনের মাধ্যমে ফরজ। সেই মুস্তাফার শানের মধ্যে এখন গুস্তাখি চলতেছে, বেয়াদবিও চলতেছে। আপনি নীরব থাকলে হবে না, কোরআন নির্দেশ। আপনি আপনার শক্তি দিয়ে রাসূল পাকের শান ও মর্যাদায় যারা হামলা করে, যারা বেয়াদবি করবে, টেকনিকে আপনি কথাবার্তার মাধ্যমে, হিকমতের মাধ্যমে এর প্রতিবাদ করতে হবে। আপনি শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। মুস্তাফার শান মর্যাদা রক্ষায় আপনাকে ভূমিকা রাখতে হবে। ইবাদত রিয়াদতের আগে মুস্তাফার শান ও মর্যাদাকে রক্ষা করা বড় দায়িত্ব।